আমার পাশের বাসায় এক ভাবি থাকে, যে কিনা অনেক সুন্দরী। তো ওনার হাজব্যান্ড আবার থাকে কোথায়, কুয়েত থাকে। প্রায় 12 বছর ধরে সে কুয়েতে চাকরি করে যাচ্ছে। কুয়েতে সে প্রবাস জীবন কাটাচ্ছে। আর এই 12 বছরে ওই ভাইয়া একদিনও বাসায় আসে নাই। মানে 12 বছরে সে একবারও ছুটিতে বাসায় আসে নাই। তো ভাবির সাথে আমার বেশ ভালো সম্পর্ক। ভাবির সাথে কথাবার্তা বলি, সুখ দুঃখের আলাপ করি। তো আপনারা আবার অন্য কিছু ভাববেন না, শুধু কথাবার্তায় বলা হয়, ভালো সম্পর্ক আর কি, ভাই বোনের মতো একটা সম্পর্ক। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম। আরেকটা কথা বলে রাখি, ভাবি সবসময় সেজে গুজে থাকে। সবসময় তার হাতে সবসময় 4-5টা স্বর্ণের আংটি দেখা যায়, গলায় 8 আনির স্বর্ণের চেন দেখা যায়। তো বেশ হাতে দামি মোবাইলও থাকে। তো বেশ সুখের জীবনযাপন তার। তো ভাবিকে বললাম যে ভাবি, আপনি তো অনেক সুখী, এত টাকা পয়সা মালিক, ভাইয়া কুয়েত থেকে এত টাকা পাঠায়। তো ভাবি তখন চোখের পানি ছেড়ে দিল। তো আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমি একটা ভালো কথা বললাম, তো ভাবি কান্না করলো কেন। তো আমি বললাম, ভাবি ব্যাপারটা কি, কেমন হলো, আপনি কান্না করে দিলেন। তো ভাই বলতেছে, ভাইয়া এই যে আমার হাতে আংটি দেখছেন, গলায় চেন দেখছেন, হাতে দামি মোবাইল ফোন, ব্যাংকেও টাকা পয়সার অভাব নেই, আমি অনেক সুখী, এটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমি সুখী না। তখন বললাম, কেন ভাবি, কী সমস্যা? তো বলল যে আপনার ভাইয়া যখন বিদেশ যায় তখন আমার বয়স ছিল 25 বছর, এখন আমার বয়স 37 বছর। তো এই 12টা বছর আমি কীভাবে জীবনযাপন করছি একমাত্র আমি জানি। জীবনের যৌবনকাল চলে গেছে, চামড়া এখন ভাঁজ ধরেছে, শরীরের সৌন্দর্য আগের মতো নেই। কত শীত আমি একা কাটিয়েছি, কত বসন্ত আমি একা কাটিয়েছি, কত রোমান্টিক সময় তাকে আমি পাইনি। এগুলো আমি কখনো ভুলতে পারবো না। এই কষ্ট কখনো ভোলা যায় না। কোনো টাকার বিনিময়ে, কোনো কিছু বিনিময়ে সেই সময়টা আর ফিরে আসবে না। আমি কি পারবো সে আমার আগের বয়সটায় ফিরে যেতে, আগের সেই যৌবনে ফিরে যেতে? পারবো না। তো ভাই, টাকা পয়সা দিয়ে কী হবে? একটা সময় মনে করতাম যে টাকা পয়সা অনেক কিছু, জীবনে টাকার প্রয়োজন আছে। হ্যাঁ, প্রয়োজন আছে, কিন্তু তাই বলে নিজের জীবনের সুখ শান্তি, নিজের জীবনের ভালো লাগাগুলোকে বিসর্জন দিয়ে সেই সুখ শান্তি আমার প্রয়োজন নাই। তো এই সব কথা ভাবি যখন বলল, তো ওনার কথা শুনে আমারই অনেক খারাপ লাগলো। এইসব কথা আপনাদের কাছে শেয়ার করা আমার প্রয়োজন ছিল না, তো তারপরে শেয়ার করলাম ভাবির সেই কথাগুলো মনে করে। আসলে মানুষের জীবন টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু তাই বলে মানুষের জীবন নষ্ট করে না, মানুষের সুখ শান্তিকে নষ্ট করে না। হ্যাঁ, অনেকে বলতে পারে যে তাহলে কি করবে বিদেশ না গিয়ে? এর কোনো সহজ কোনো পথ নেই, সহজ কোনো উপায় নেই। তবে কিছু করা যায়, যেমন যদি সম্ভব হয় যে যারা বিদেশ থাকে, প্রবাসে থাকে, যদি পারে এই অবলা নারী বা নিজের সহধর্মিণীকে সময় দেওয়ার জন্য প্রতি বছরে না হোক 1 বছর পর পর বা 2 বছর পর পর একটু দেশে আসা, কিছুটা সময় তাকে দেওয়া। আর একটাও করা যায়, তা হলো যে 5 বছর বা 7 বছর বিদেশ করে কিছু টাকা সঞ্চয় করে দেশে ফিরে আসা। দেশে ফিরে এসে ছোট কোনো ব্যবসা করা, যে ব্যবসার মাধ্যমে সে 4টা ডাল ভাত খেতে পারবে, অন্তত পক্ষে তার স্ত্রীর পাশে থাকবে, তার সন্তানদের পাশে থাকবে। আসলে প্রবাস জীবনটা অনেক কঠিন। আমরা যারা প্রবাসে থাকি না, দেশে থাকি, এটা আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। যারা প্রবাসে থাকে তাদের যতটা খারাপ লাগে, আর যাকে রেখে যায়, যে স্ত্রী বা সন্তানদের রেখে যায়, তাদের জন্য যে এটা কতটা আযাবের মতো, কতটা বেদনাদায়ক, একমাত্র সেই বলতে পারবে। আপনি আমি কেউ বলতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর স্যালুট জানাই সেই সব প্রবাসী ভাইদের যারা কিনা স্ত্রী সন্তানদের মায়া ত্যাগ করে সেই প্রবাস জীবনে শুধু টাকা ইনকাম করার জন্য রয়ে গেছে। সবার প্রতি ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।